সিসি প্লাস প্রোগ্রামে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিসি প্লাস প্রোগ্রামের মধ্যে আমরা গত কয়েক ভিডিও টিউটোরিয়াল দেখেছি লুপ স্টেটমেন্ট এবং কিভাবে একটা মান হচ্ছে ইনক্রিমেন্ট হয় সেটাও দেখেছি। তো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আমরা দেখবো যে কোনো একটা মান কিভাবে ডিক্রিমেন্ট হয় এবং যে ফ্যাক্টরিয়াল যে মানগুলো আছে সেই মানগুলোর অ্যালগরিদম ফ্লোচার্ট দেখবো। ওকে, তো দেখো গত পর্বে আমরা দেখেছিলাম এই মানগুলো এই পর্যন্ত শেষ করেছিলাম। ওকে, আজ আমরা দেখবো যে কিভাবে আসলে এই মানটা আসলে করা যায়, সেটা 199 এবং 98 এবং ডট ডট এন পর্যন্ত চলবে। তাহলে আজকে আমরা দেখবো যে 199 এবং 98 ডট ডট, তো এখানে দেখো মানগুলো হচ্ছে আমাদের 100 থেকে 1 কমতেছে, তো এটা হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে। এর জন্য আমরা স্টার্ট ইনপুট হিসেবে নেব, অর্থাৎ লাস্টে আমাদের কি আছে, এন এর মান আছে। ওকে, সেজন্য আমরা এন এর মান হিসেবে আমরা এখানে এটা নিতে পারি যে এখানে যেহেতু এন আছে ইনপুট হিসেবে, তো এন নেব। তো স্টেপ থ্রিতে যাই, আয়ের সংখ্যা কত 100, অর্থাৎ এখানে 100 দেখাচ্ছে আয়ের মান এবং এর সমান সবসময় কি হবে, ঝুড়ি সবসময় আমাদের শূন্য। তো স্টেপ ফোরতে যাই, এর সবসময় এস প্লাস আই, অর্থাৎ ঝুড়ির সাথে আমাদের আয়ের যে মানটা হবে সেটা হবে কি, যোগ হবে। ওকে, তো এর সমান সেখানে, তো আই সমান আই মাইনাস ওয়ান, তো এখানে দেখো যে 100 থেকে 99 এক করে কমতেছে, তো আমাদের এটা ডিক্রিমেন্ট হচ্ছে। ওকে, তো পাঁচ পাঁচে যায় এবং যদি আয়ের মান যদি এন অপেক্ষা ছোট বা সমান হয় তবে স্টেপ ফোরে যাও এবং সেখানে সে ফোরে যাবে এবং সেখানে কন্ডিশনতে এর যত হবে তত সে ঝুড়ি অর্থাৎ এস এর মধ্যে এক এক করে, অর্থাৎ আয়ের যে মানটা সেটা মান সবসময় কি হবে, বৃদ্ধি পাবে। তো একটা সময় যায় দেখা যাবে যে এই মানগুলা একসময় আর বৃদ্ধি হচ্ছে না, কমতেছে, অর্থাৎ বেড়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তো তখন সেই ক্ষেত্রে নো করে দেবে এবং প্রিন্ট এর যে সেই ফলাফলকে প্রদর্শন করাই দেবে এবং 7 স্টেপে যে আমরা প্রোগ্রামটা কি করবো, শেষ করবো। তো দেখো অনেকটা সহজ হচ্ছে, এটা আমাদের ডিক্রিমেন্ট, সেজন্য আমরা 199 98 এটা করে ফেললাম। তো এরপরে দেখো এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেই প্রোগ্রামটা কিভাবে দেওয়া আছে, যে এখানে যে প্রোগ্রামটা বলা আছে এখানে এন প্লাস এন মাইনাস ওয়ান এবং প্লাস এবং এন মাইনাস টু, এটা তো এখানে দেখো এন এর যে মান সেটা এক এক করে কমতেছে। ওকে, তো আমরা এখানে বলতে পারি স্টেপ ওয়ান স্টার্ট এবং ইনপুট হিসেবে এন নিয়ে আয়ের সমান, অর্থাৎ এখানে আয়ের মান কি হচ্ছে এন। ওকে, তো এস সমান কি শূন্য এবং সমান এস প্লাস আই, অর্থাৎ আয়ের মানটা যোগ হবে এবং আই মাইনাস কত ওয়ান, এটাও আমাদের এক এক করে কি হবে, ইনক্রিমেন্ট হবে। ওকে, তো স্টেপ ফোরে যাও, আয়ের মান যদি ওয়ান লাস্টে যেহেতু ওয়ান আছে ওয়ান অপেক্ষা ছোট বা সমান হয় তবে স্টেপ ফোরে যাও এবং সে সবসময় ফোরে যাবে এবং যখন যায় চেক করবে এবং চেক করতে করতে এক সময় যায় দেখবে সে প্লাস ওয়ান না এখানে মাইনাস ওয়ান এসে যাবে, তখন সে কি করবে, ফলাফলে কি করবে, নো করবে। তো তখন ফলাফল যখন নো করবে আমরা সেখানে প্রিন্ট এস করে দেবো, প্রিন্ট শেষ করে দেবো। ওকে, দেন তারপরটা দেখি, তারপরটা হচ্ছে আমাদের কি প্রোগ্রামটা আছে, এখানে দেখো প্রোগ্রামটা কিভাবে বলা আছে, ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর, অর্থাৎ এক, পরে দুই তিন চার, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। তো এই প্রোগ্রামটা আমরা কিভাবে সমাধান করতে পারি, তো সেজন্য আমাদের কি করতে হবে, যে আমরা ইনপুট হিসেবে এন নেই, আই সমান ওয়ান এবং এর সমান শূন্য, অর্থাৎ আয়ের মান হচ্ছে ওয়ান এবং এর হচ্ছে শূন্য। তো এখানে বিষয়টা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে এর সমান এস প্লাস মাইনাস ওয়ান এবং উপরে আই প্লাস কত ওয়ান এবং ইন্টু ওয়ান, কারণটা কি, দেখো এস প্লাস আমার ঝুড়ির মধ্যে কি যুক্ত হচ্ছে, দেখো এখানে প্লাস ওয়ান আছে, তো আমরা মাইনাস ওয়ানের পরে আই প্লাস ওয়ান করলাম, আয়ের মান হচ্ছে কত ওয়ান এবং এটা হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়ানের পর যদি স্কোয়ার করি তাহলে আমরা সেক্ষেত্রে প্লাস ওয়ানই পাই, সেজন্য আমরা প্লাস ওয়ান পেলাম এবং এর সাথে ওয়ানটা আমরা গুণ করে দেবো এবং এর সাথে ওয়ান গুণ করে যে ফলাফলটা পাবো সেটা আমরা সমান দেখাবো। এবং দেখো আই সমান আই প্লাস ওয়ান, ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক এক করে বাড়তেছে, তো আমরা এখানে ইনক্রিমেন্ট হিসেবে আই প্লাস ওয়ান দিতে পারি। যদি আয়ের মান এন অপেক্ষা ছোট বা সমান হয় তবে স্টেপ ফোরে যাও এবং সেখানে যাবে এবং যখন ফলাফল প্রদর্শন ও এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের কি করবে, ফলাফল প্রিন্ট এস করে দেবে যখন এটা নো হয়ে যাবে। ওকে, এটা দেখো এটা আমাদের কি আছে, তো এই প্রোগ্রামটার জন্য আমরা এভাবে করতে পারি যে এখানে কি আছে, মাইনাস ওয়ান আছে প্রথমে এবং তারপরে প্লাস টু মাইনাস থ্রি প্লাস ফোর এবং মাইনাস ফাইভ এভাবে দেওয়া আছে। তো মাইনাস ওয়ান টু একটা মাইনাস একটা প্লাস, তো আগেরটা কি ছিল, আগের ছিল দেখো আগেরটা ছিল আমাদের প্রথমে প্লাস তারপর মাইনাস। তো এটাও আমরা প্রোগ্রামটা সমাধান করতে পারি খুব সহজে। তো কিভাবে করতে পারবো, তো দেখো এখানে যে মানটা রয়েছে সেই মানটার জন্য
আমরা বলতে পারি আয়ের সমাসন কি 1, অর্থাৎ আমরা এখানে আয়ের সমাসন কি দেখতে পাচ্ছি 1 দেখতে পাচ্ছি। ওকে, তো আয়ের সমাসন যদি 1 দেখতে পাই, তো এর সমাসন 0 এবং এর সমাসন s প্লাস মাইনাস 1 এবং এরপর আই দেবো, অর্থাৎ মাইনাস 1 এর পর যদি আমি আই করি, আয়ের মান হচ্ছে কত 1। তো মাইনাস 1 এর পর 1 করলে আমরা মাইনাস 1 পাই, এর সাথে 1 সবসময় গুণ আকারে রাখবো। এবং যেখানে বলা হচ্ছে আই সমান আই প্লাস 1, এখানে 1 2 3 4 5 এবারে এক এক করে কি হচ্ছে বাড়ছে। এখানে যদি আয়ের মান n অফ ছোট বা সমান হয় তাহলে স্টেপ করে যাও এবং সেটা লো হলে পরে প্রিন্ট এস প্রদর্শন করে দেবে আমাদের। ওকে, অবশ্যই বুঝতে পারছো প্রোগ্রামটা। দেন দেখো এখন যে প্রোগ্রামটা এসেছে আমরা হচ্ছে একটা ফ্যাক্টরিয়াল এসেছে। তো তখন আমরা দেখো যে প্রোগ্রামগুলো দেখেছিলাম সেটা হচ্ছে একটা ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে এস ছিল, বাট কিন্তু ফ্যাক্টরিয়াল যখন এসেছে তখন দেখো এখানে যে প্রোগ্রামগুলো সেটা কি হচ্ছে স্টেপ 1 হচ্ছে স্টার্ট। যেহেতু 5 ফ্যাক্টরিয়াল কথা বলছে, অর্থাৎ 1 2 3 4 5, এখানে কিন্তু n এর কোনো সম্পর্ক নেই, সেজন্য আমরা n ইনপুট হিসেবে n ওইটা বাদ দিয়ে দেবো। তো স্টেপ 3 তে যাই, যেখানে i সমান 1 এবং f সমান কত 1। আমরা এখানে সবসময় f সমান 0 দিচ্ছি, ধরে দিচ্ছি। আগের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো একটু খেয়াল করতে পারো, যেখানে দেখো i সমান f সমান 0 ছিল। তো এখানে আমরা কি করব, h সমান 0 না, এখানে ফ্যাক্টরিয়াল যেহেতু তাই ফ্যাক্টরিয়াল মান 1 নেব। কারণ বিষয়টা হচ্ছে যে যদি আমি এখানে 0 দেই তাহলে 0 সাথে যাই গুণ করে না কেন 0 হয়ে যাবে, সেজন্য আমরা এখানে 1 দেব যাতে এখানে 0 না হয়। দেন f সমান f ইন্টু i, অর্থাৎ f এর যে মানটা হবে m যে 1 2 3 এটা এক এক করে গুণ করে হচ্ছে সবসময় এখানে i গুণ হবে এবং i সমান i প্লাস 1, এখানে 1 2 3 4 5 ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে। দেন যদি i এর মান যদি 5 অপেক্ষা ছোট বা সমান হয় তবে স্টেপ 3 তে যাও এবং যদি ইয়েস হয়, যতক্ষণ ইয়েস হবে ততক্ষণ প্রোগ্রামটা দেখাবে। যখন ফলাফল এটা হবে না তখন সেটা নোটে যায় সমাধান দিয়ে এটা আমাদের কি করবে প্রিন্ট এফ করে দেবে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। আমাদের ফ্যাক্টরিয়াল বিষয়টা সবসময় চেঞ্জ মনে রাখবো যে এফ এর মান সবসময় কি হবে 1 হবে এবং এখানে এফ এর মান যেটা আছে তার সাথে আই এর মানটা কি হবে গুণ আকারে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল বিষয়টা। তো নিচেরটা দেখো, এখানে 5 ফ্যাক্টরিয়াল বলছে, বাট কিন্তু দেখো সেই 5 ফ্যাক্টরিয়ালের মধ্যে 5 4 3 2 1, আগেরটা ছিল হচ্ছে আমাদের 1 2 3 4 5, কিন্তু এখানে 5 4 থেকে যাচ্ছে 1 পর্যন্ত শেষ করছে। স্টার্ট নেই এবং ইনপুট হিসেবে আমরা এখানে 2 নেব এবং আই সমান কত 5। ঠিক আছে, ওকে, এবং এফ এর মান সবসময় কি হবে 1। তো দেখো এখানে স্টেপ 4 তে যাব, সরি এখানে আমাদের স্টেপগুলো একটু ঠিক করে নিবা। এটা হচ্ছে স্টেপ 2, 4 এবং এটা কত 5 এবং এটা কত 6। ওকে, তো বিষয়টা হচ্ছে এখানে স্টেপ 2 তে হচ্ছে i সমান 5, আমি i সমান 14 দেখছি 5, f এর মান হচ্ছে 1। ওকে, ফ্যাক্টরিয়াল f এর মানের সাথে i এর মানটা কি হবে গুণ আকারে যাবে এবং i সমান i মাইনাস 1। এখানে হচ্ছে আমাদের কি ডিক্রিমেন্ট হচ্ছে, সেখান থেকে i মাইনাস 1। যদি i এর মান 5 অপেক্ষা ছোট বা সমান হয় তবে কি করো, তবে এখানে 3 নং ধাপে যাও এবং প্রোগ্রামটা করে শেষ করো। ওকে, তাহলে এটা হবে কত প্রোগ্রাম 3 নম্বর ধাপ। ওকে, 3 নাম্বার ধাপে গেলাম এবং সেখানে 6 নাম্বার যায় প্রিন্ট আমরা কি করব এফ করে দেব এবং তারপর যে প্রোগ্রামটা আছে সেটা আমরা সবসময় প্রিন্ট করে দেব শেষ স্টেপ সাথে। দেন তারপর প্রোগ্রামটা কি আছে দেখি আমরা। তো এখানেও 5 ফ্যাক্টরিয়াল বলা আছে, সরি এখানে হবে n ফ্যাক্টরিয়াল। এখানে যেহেতু 5 কোনো মান না তাহলে এটা হবে অবশ্যই কি n ফ্যাক্টরিয়াল, যেখানে 1 2 3 এবং n মাইনাস 1 এবং লাস্টে কি আছে আমাদের n দেওয়া আছে। ওকে, তো এর জন্য আমরা কি করতে পারি, দেখো স্টেপ 1 এ স্টার্ট শুরু করি এবং স্টেপ 2 তে ইনপুট হিসেবে n নিই, কারণ এখানে লাস্টে কি মান আছে n এর মানটা আছে। সেজন্য আমরা কি করব, এখানে আমরা n এর মান ধরবো এবং স্টেপ 3 তে যাব i সমান কত 1 এবং f সমান সবসময় 1 হবে। তো f এর যে ফ্যাক্টরিয়াল তার মানে তো আমরা কি হবে i এর মানটা কি হবে সবসময় গুণ হতে থাকবে এবং i এর সমান i প্লাস 1। এখন 1 2 3 4 এক এক করে বাড়তেছে। ওকে, যদি i এর মান n অপেক্ষা ছোট বা সমান হয় তবে স্টেপ 3 তে যাও
এবং সেখানে যাই দেখবে ইয়েস। তো সব সময় যাই যখন ইয়েস হবে তখন এটা প্রোগ্রামটা কি করবে, সবসময় কন্টিনিউস চালাতে থাকবে, লুপটা চালাতে থাকবে। যখন সেটা ফলাফল আর হবে না তখন সে নো করবে এবং সেখান থেকে প্রিন্ট এফ করবে, ফলাফল প্রদর্শন করবে এবং স্টেপ সাথে যায় আমাদের প্রোগ্রামটা কি করবে, শেষ করে দেবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরাল যে বিষয়গুলা এবং আমাদের যে যে লুপ স্টেটমেন্ট গুলা ছিল, এই হচ্ছে লুপ স্টেটমেন্ট আমরা দেখে নিলাম। তো আমরা এইগুলো হচ্ছে যে প্রোগ্রামগুলো রয়েছে, তো আমরা প্র্যাকটিক্যালি পরবর্তী ক্লাসে কোডগুলোকে যে সফটওয়্যার আছে তার মাধ্যমে আমরা দেখবো এই প্রোগ্রামগুলো আসলে কিভাবে কাজ করে থাকে। সেজন্য ধৈর্য ধরে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট থেকে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আসলে সাবস্ক্রাইব করা আসলে কোনো টাকা বিনিময় হয় না, এটা আসলে সম্পূর্ণ মন থেকে হয়ে থাকে। যদি ভালোবেসে থাকো, আমাকে সাপোর্ট করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা বাজিয়ে দাও, ঠিক আছে? আর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের সরাসরি আমার যে নাম্বারটা আছে এখানে আমার ফোন দিতে পারো, জিমেইল করতে পারো, কিংবা কমেন্টস করতে পারো। প্রতিনিয়ত তোমাদের কমেন্টস পড়া হয়, অবশ্যই তোমাদের যে সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দেওয়া হবে।